আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সুন্দর একটা সকাল দিয়ে আমার ভিডিওটা শুরু করতেছি। এটা কিন্তু আমার আহ, তোমার গিয়ে রবিবারের ভিডিও। আমি রবিবারের ভিডিওটা এডিটও করতে পারি নাই, পরে সোমবারে আমি ছাড়তেও পারি নাই, এই জন্য 2 দিনের ব্লগ আজকে একদিনে তোমরা পাবে। তো সকাল সকাল উঠে আমার আর বিশেষ কারণ হলে গিয়ে আমার ঠান্ডায় গলাটল একদম বসে গেছিলো, এই জন্য আমি ভয়েস দিতে পারিনি। তো সকাল সকাল সেদিনকে আমি চলে গিয়েছিলাম ছাদে, রুটি বানানোর যেহেতু ঝামেলা নাই। আগের দিন রাতে চালের রুটি করেছিলাম, সেটাই ছিল, সেটাই সেমাই দিয়ে খেয়ে নিবে। আর এখানে জামের বিচিগুলো আমি শুকনো দিয়েছিলাম, সেগুলো সুন্দর মতো আর একটু শুকাবে। সরি, আর একটা ফুল দেখাইছিলাম, এই ফুলটা অনেক সুন্দর না? রাস্তার পাশে অনেক দেখা যায়, হয়ে থাকে এরকমের, ভালোই লাগে দেখতে। আর এখানে কাঁচামরিচ গাছটায় ভালোই কাঁচামরিচ ধরেছে, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবার না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যেন আরও বেশি বেশি হয়। তারপর দেখো আমার রুটি এখনও কতগুলো রয়ে গেছে। পরে আমি একটু কফি খেয়ে নিলাম। কফি খেয়ে আমি একটু আরাম আয়েশ করে, যেহেতু আজকে সকালে কোনো নাস্তা বানানোর কোনো ঝামেলা নেই, একটু আরাম আয়েশ করে পায়েস খাচ্ছিলাম। আমি তো পায়েস খাচ্ছিলাম না, কফি খাচ্ছিলাম। পরে 11:30টার দিকে উঠে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, একটু বাদাম নিয়েছিলাম আর শসা নিয়েছিলাম, এগুলো এখন নাস্তা করে নেব। তারপর এখানে আমি আজকে জলপাই ভর্তা বানাবো, করলা ভাজি, আর এগুলোই নামিয়ে নিয়েছিলাম। আর সালাডটা আগেই কেটে নিয়েছি, এটা আমি আসলে রেগুলার দেখাই না, রেগুলারই আমাদের বাসায় সালাদের আইটেম এগুলো কাটা হয়। করলা ভাজি করে নিয়েছিলাম, আমি সাদা সাদা করে করলা ভাজি করি। তোমাদের কাছে কেমন লাগে সেটা আমি বলতে পারি না, কিন্তু আমার কাছে সাদা সাদাই ভালো লাগে। আমি তখনই শুধু একটু সামান্য হলুদ দিই যখন একটু চিংড়ি মাছ দিয়ে ভাজি করি। আর তারপর মাছ ভুনা করতেছিলাম, বল মাছ। দেখি ধনিয়া পাতা নাই, আর ধনিয়া পাতা বাজার থেকে আমরা আনি, যেহেতু গাছেরগুলো এখনও অত একটা বড় হয় নাই, তো ছোট ছোট গাছ কিছু উঠিয়ে নিয়ে আসছিলাম, এগুলো দিয়ে এগুলো এখন মাছের ভিতর দিয়ে দিব। তারপর আমি ওই যে তোমার জলপাইটা রান্না করা শেষ, এখানে রান্না বলতে এটা ভর্তার মতো হয়েছে, এটা ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, কারণ একটু টক মিষ্টি ঝাল থাকে, তো এই জন্য ভালোই লাগে। এটা আমি বেড়ে রেখেছি, অল্প জিনিস পাতিলে রাখার থেকে বেড়ে রাখাটা অনেক ভালো। এদিকে আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে, আর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমার কাছে কিন্তু বল মাছ অনেক ভালো লাগে, অনেক প্রিয় একটা মাছ আমার। তোমাদের কাছে কি ভালো লাগে অবশ্যই জানাবা। অনেকে বলে না যে পাঙ্গাস মাছের কাটা কম, এই জন্য পাঙ্গাস মাছকে, বল মাছেও কিন্তু কাটা এই পাঙ্গাস মাছের মতোই, কিন্তু পাঙ্গাস মাছটা আমি আবার খাই না, আমি বল মাছটা পছন্দ করি। আর এখানে এই যে চাল ভাজা দিয়ে আমি একটু রসুন খেয়ে নিচ্ছিলাম। মাঝে মাঝে না আমার এরকম অদ্ভুত অদ্ভুত, ছোটোবেলায় এগুলো অনেক খেয়েছি, এখনও মন চাই খেতে। আর এগুলো আমার দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গিয়েছিল, আর এটা আমি সরাসরি রাত্রে চলে আসছিলাম, রাত্রের ভিডিও এটা। রাতের ডিনারে আমি বল মাছটা খেয়েছিলাম, আর কিছু দেখো মরিচ নিয়েছিলাম কতগুলো আমি। আর এখানে আমি রাত্রের রুটি করে নিয়েছিলাম। আর এই যে সকাল সকাল, আবার এটা পরের দিনের ভিডিও, মানে ওই সোমবারের ভিডিও। এটা আমি সুন্দর করে সকালবেলা একটু ওই যে শ্যাম তরকারি আলু গাজর দিয়ে ভাজি করে নিয়েছিলাম, আর মা আবার মুগ ডাল ভেঙে নিচ্ছিল, মুগ ডাল না, সরি সরি, এটা প্লেন ডাল ছিল, ওইটা সিদ্ধ করে, সিদ্ধ তো না, ভেঙে দিয়েছিল আমাকে ঝেড়ে, আমি আবার ভিজিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সেটা সুন্দর মতো সিদ্ধ হয়। পরে আমি নাস্তা করে নিয়েছিলাম, আমি যে নাস্তা করি আজকে শুধু এক্সট্রা ছিল কোয়েল পাখির ডিম। আর বাবা তারপর 12টা দুপুরের দিকে দোকানে গিয়েছিলো, এখানে একটা আমার পাশে নতুন দোকান দিয়েছে আমাদেরই পরিচিত এক আঙ্কেল, ওনার দোকান থেকে সিঙ্গারা আনছিল যে টেস্ট করার জন্য, যে কেমন বানায় ওনারা নতুন হিসাবে, সেটা একটু টেস্ট করলাম। আর রান্না করেছিলাম জলপাই দিয়ে ডাল। আর সেদিন সেই শুক্রবার দিন যে একটু মুরগির মাংস রান্না করেছিলাম, দেশি মুরগি, সেখান থেকে আমি একটু রেখে দিয়েছিলাম রান্না করার জন্য, সেটা আজকে একটু ভুনা করে নিলাম। আর ওই যে মৌসিম ভর্তা করব, আজকে ভর্তা করব বোম্বাই মরিচ দিয়ে। আর সকালের ভাজিটাও রয়ে গিয়েছিল। আর আজকে ফ্রিজ থেকে, সেদিন ফ্রিজ পরিষ্কার করেছি, সেদিনই রেখেছিলাম কাঁঠাল ছিল, কাঁঠালের সিজনের সময় ফ্রিজে কাঁঠাল রেখে দেওয়া হয়েছিল, কারণ কাঁঠাল এত হয় আর সবারই মোটামুটি আছে, সবাইকে দিয়েও খেয়েও শেষ করা যায় না। পর আজকে কাঁঠালটা বের করে ব্লেন্ডার করে দুধ চিনি সব কিছু দিয়ে, ডিম দিয়ে, তারপরে যে এটাকে আমরা বলি তেলের পিঠা বা বড়া পিঠা, এটা বানিয়ে নিয়েছিলাম, সুন্দর হয়েছিল, খেতেও মজা ছিল। আশা করি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে, ভালো লাগলে প্লিজ লাইক। দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।